না মা, ও কথা বলো না। ঠিক আছে, উনি খানিকটা দেবেন, আমি খানিকটা দেব, কিন্তু আমাদের দিতে দাও মা। রইল তো এবার বাকি জীবন। কোথাও কারো যদি কোনো রকম বিপদ আপদ হয়, তোমরা দুজন তো তখন আছোই আমাদের সাথে, চিন্তা কি? এখন না করো না। কতটাই বা করছি, অল্পই তো, সেটুকু আমি করতে পারবো, সেই পারাটা না করো না। দেখো, আমি কোনোদিন কোনো ব্যাপারে তোমাকে জোর করিনি। তুমি আমার কথা না শুনলে আমি দ্বিতীয়বার তোমাকে বলিনি যে আমার কথাটা শোনো, কিন্তু আজ বলছি। তুমি আমার সহধর্মিণী, তাই বলছি যে গুড্ডির এই নতুন জীবনে তোমার যাওয়া উচিত। দেখো, বাড়ির সবাইকে চটিয়ে আমি এটা করতে পারবো না। বাড়ির সবাইকে চটিয়ে কাজ করতে পারবে না, কিন্তু আমাকে চটিয়ে পারবে, তাই তো? আমাকে দুঃখ দিয়ে পারবে তো? আমি হয়তো চটে যাব না, কারণ তুমি আমার স্ত্রী, এত বছর ধরে সংসার করছো, আমার থেকে ভালো তো তোমাকে কেউ চেনে না। আমি জানি তুমি যে ব্যবহার করছো সেটা লোকের দ্বারা প্রভাবিত হয়ে করছো। তুমি তেমন মানুষ নও বড় বউ, কিন্তু তুমি আমাকে বলো তো, তুমি কি অন্তর থেকে অসমর্থন করো গুড্ডির এই বিষয়টাকে? আচ্ছা শোনো, তাও যদি ছেলে ঠিক থাকতো, একটা কথা ছিল, এটা কি ছেলে বলো তো? একটা অপরাধী, তাকেও বিয়ে করতে যাচ্ছে, আর এটা তুমি বলছো মেনে নিতে? তোমার কি মনে হয় আমি এতটাই অবিবেচক? আমারও তো কিছু জ্ঞান বুদ্ধি আছে, কিছুটা লেখাপড়া আছে, আর তুমি চিরকালই সেটাকে সম্মান করেছো। তোমার কি মনে হয় একজন প্রকৃত অপরাধীকে বিয়ে করলে এবং সেই অপরাধের সঙ্গে যুক্ত থাকলে আমি এই বিয়েটা মেনে নিতাম? সেটাই তো আমি বুঝতে পারছি না। সবাই বলছে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, গুড্ডির প্রতি ভালোবাসায় তুমি অন্ধ, তাই গুড্ডি যা করছে তুমি সবকিছু মেনে নিচ্ছ। হ্যাঁ, আমি গুড্ডিকে ভালোবাসি, এ কথা ঠিক, কিন্তু আমার ভালোবাসা কখনো অন্ধ নয়। আমি আমার সন্তানদের ক্ষেত্রেই অন্ধ হইনি, তো গুড্ডির ক্ষেত্রে কিভাবে অন্ধ হবো বলো? সে প্রশ্নই তো ওঠে না। যে আমি কি তোমার প্রতি কখনো অন্ধ হয়েছি? হয়নি তো, কারণ আমার মধ্যে বিবেচনা বোধ সবসময় কাজ করে। আজ লোকে যা বলছে সেটাই যদি তোমার কাছে সত্যি বলে মনে হয়, তাহলে তো তুমি আমাকে হিসেবের খাতা থেকে বার করেই দিয়েছো। আমার কোনো দামই নেই তোমার কাছে। তুমিই তো বলো, তাই না, যে অপরাধ জগতের সঙ্গে যুক্ত লোকটা, এইটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। যুক্ত বলবো না, যুক্ত ছিল বলবো। কোথায় গেছিলে তুমি? একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলে? সকালবেলা কিছু না বলে দুম করে বাড়ির বাইরে বেরিয়ে গেলে, কোনো ফোন নেই তোমার কাছে, যোগাযোগ করতে পারছি না। না 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 না, আমি তোমাকে আজই একটা ফোন কিনে দেবো, ব্যাস। শান্ত হও। কি শান্ত হবো? হ্যাঁ, আচ্ছা, আমি ফোন নিয়ে কি করব বলো তো? আমি কি বাইরে কোথাও কোনো কাজ করি? ফোন দিয়ে আমার কি হবে? অদ্ভুত কথা, মানে বাড়ির বাইরে কাজ করলেই তার কাছে ফোন থাকতে হয়, তাই তো? হ্যাঁ, তুমি একবারের জন্য ভাবলে না? না, মা চিন্তা করছে সকাল থেকে, আমি চিন্তা করছি। কোথায় চলে গেছিলে তুমি? আস্তে আস্তে দেখো, আমি কিন্তু অনেকক্ষণ বাড়ির বাইরে ছিলাম, আমার কিন্তু আর বিশ্রাম নিতে হবে। তুমি খেয়াল আছে কি কতক্ষণ বাড়ির বাইরে ছিলে তুমি? আমার হাতে তো ঘড়ি ছিল, আমি তো জানি। আচ্ছা, এসব কথা ছাড়ো ছাড়ো ছাড়ো। কোথায় গেছিলে তুমি? একটা কাজ ছিল। কি কাজ ছিল? আমি কোনো খারাপ কাজে যাইনি গুড্ডি। না না, খারাপ ভালোর প্রশ্ন উঠছে না। আমার তোমাকে নিয়ে ভয় হয়, খুব চিন্তা হয়। বলো না, কোথায় গেছিলে? আজকে বলবো না, অন্য একদিন, কালকে। আমাকেও বলা যায় না? তার মানে দূরত্বটা থেকেই গেল।
আমি সব বলবো, কিন্তু আজ না। তার মানে তুমি তোমার অপরাধ জগতের কারোর সঙ্গে যোগাযোগ করতে গেছিলে, তাই তো? দেখলে তো, একবার যদি অপরাধ জগতের দাগ গায়ে লেগে যায়, কিছুতেই সেটা মোছা যায় না। দেখো, আমি এখন যাই করি, যেখানেই যাই, যার সাথেই কথা বলি, তোমার খালি মনে হবে যে আমি অপরাধ জগতের কারো সঙ্গেই যোগাযোগ করতে গিয়েছিলাম, তাই না? তাহলে বারবার করে যখন জিজ্ঞেস করছি কোথায় গেছিলে কোথায় গেছিলে, উত্তর কেন দিচ্ছ না? বলো না তুমি কোথায় যেতে পারো। সেই তো, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমি তো অন্য কোথাও যেতে পারি না। আমি যদি যাই, শুধুমাত্র অপরাধ জগতের কারো সঙ্গেই কোনো রকম কথাবার্তা বলতে গিয়েছি। আমি তো কোথাও যেতেই পারি না, কারোর সঙ্গে কথা বলতেই পারি না, তাই না? কথা করিও না। আমি যা জানতে চাইছি তার উত্তর দাও। বলো তুমি কোথায় গেছিলে। এখনো সময় আছে গুড্ডি, ভেবে দেখো আমাকে বিয়েটা করবে কি করবে না। না না, একবার যখন কেউ অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয় তখন সেখান থেকে আর ফেরে না। যদি কারোর মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে তবেই সে ও জগতে যায়, আর সেটা সব সময় তার মধ্যে জেগে থাকে। আচ্ছা, কত লোক তো কত দুর্দশা নিয়ে জীবন কাটায়, কই তারা তো সবাই অপরাধ জগতে যায় না। তাহলে তাহলে ওকেই যেতে হয়েছিল কেন বলো তো? হ্যাঁ, ওকে যেতে হয়েছিল পরিস্থিতির চাপে, পরিবেশের চাপে। তবে একজন অপরাধীকে বিচার করতে হয় তার চারপাশ দিয়ে। তার মার সঙ্গে আমি কথা বলেছি, ওরকম সম্ভ্রান্ত মহিলা খুব কম দেখা যায়। তার মধ্যে যেরকম আছে শিক্ষার ছাপ, তেমনি রুচির ছাপ। আর দেখো, অঙ্কুশ পুরো পরিবারকে দাঁড় করিয়ে রেখেছে এ অপরাধ জগতে থাকার বিনিময়ে। আর অপরাধ জগতে থাকার সময় সে খুন জখম কিছুই করেনি। হ্যাঁ, যদিও সে অপরাধ জগতের সঙ্গে যুক্ত, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সেই জন্যই তো কেস চলছে। তার মানে তো এই নয় যে সুযোগ পেলে একটা লোক অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসবে না। গুড্ডি তার মধ্যে সেই সম্ভাবনা দেখেছে, তাই তাকে নিজের জীবন সঙ্গী করতে চেয়েছে। হয়তো শুধু সেইটুকু সম্ভাবনা না, হয়তো তার থেকে বড় কিছু সম্ভাবনা দেখেছে, তাই গুড্ডি এই বয়সে এসে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, কি দরকার ছিল বলতো? হ্যাঁ, কি দরকার ছিল? যোগাযোগ থাকতো, বন্ধুত্ব না হয় রাখতো, কিন্তু বিয়ে করতে হবে, এটা এটা কি মানে বলতো? বিয়েটাতে তোমার আপত্তি কেন? এই তো তুমি বললে যদি একটা ভালো ছেলে হতো তাহলে মেনে নেওয়া যেত। তার মানে বিয়েতেই তোমার আপত্তি? ছেলে ভালো কি মন্দ তাতে কিছু এসে যায় না? না, আমি জানি না। না, আমি পুরোনো দিনের মানুষ, তুমিও তাই। কিন্তু তুমি হয়তো এই এখনকার এসবের সঙ্গে মানিয়ে নিতে পারছো, আমি আমি পাচ্ছি না। কি করবো বলো তো? আমি পাচ্ছি না। এসব তুমি কি বলছো? তুমি কি ইয়ার্কি করছো আমার সঙ্গে? আমি আর কি করছি না গুড্ডি, উল্টোটাও তো হতে পারে। তুমি তামাশা করছো। তামাশা করছি? হ্যাঁ, করছো। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয়েছে যে তুমি প্রত্যেকবার এই বিয়েটাকে নিয়ে এক এক সময় তামাশা করছো, আর এই তামাশাটাকে তুমি ইনিশিয়েট করছো। তোমার কি মনে হয় মানে এই বিয়েটা তামাশা বলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, মনে হচ্ছে এখন। আমার মনে না হলেও আমি বুঝতে পারছি তোমার তো এটা মনেই হচ্ছে। কারণ আমি তো এই প্রশ্ন থেকে রেহাই পাবো না। আমি তো জানি বিয়েটা করলে তোমাকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি তো জানতাম এটা গুড্ডি, এটাই তো হবে, এটাই তো হওয়ার ছিল, আর সেটাই হচ্ছে। তুমি আমাকে এই প্রশ্নগুলো করছো, আর এই প্রশ্নগুলো তুমি আমাকে করবে। আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, সেটা নিয়ে তোমার মনে এত রকম প্রশ্ন তৈরি হলো। আমি বলছি যে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে আজকে না হলেও অন্যদিন বলবো। গুড্ডি